সবার জীবনের একটা ইতিহাস আছে, তেমনি আপনার আমার সবারই কম বেশি একটা ইতিহাস আছে। আজ আমরা চললাম আমার মায়ের ছোটবেলাকার কিছু পুরনো ইতিহাস আবারও মাকে স্মরণ করিয়ে দিতে। চললাম আজ মায়ের মামার বাড়ি মুর্শিদাবাদ জেলার কোমরডা গ্রাম। মায়ের মুখে শুনেছি মা 2 দশক আগে গেছিল ওই মামার বাড়ি। মায়ের মুখে শুনেছি যে ওই গ্রামে একটা বার্ষরিক পুজো হয়। গ্রামবাসীরা ওখানের মাকে চোর কালী নামে ডাকে। শুনেছি যে ওখানের মা নাকি খুবই জাগ্রত। গ্রামের অনেক মানুষ যারা কর্মসূত্রে বাইরে থাকেন তারা সবাই এই পুজোতে গ্রামে আসে। আমার মায়ের মামা, মামি, মাসি, আমাদের দাদু, দিদা, ভাই, মামারা সবাই আসবে। অনেক দিন পর আবার সবার সাথে দেখা হবে। খুব আনন্দ করব। আর ওখানে আজ সারাদিন খাওয়া দাওয়াও করব। আজকে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন, সাথে থাকুন আর মা কালীর কিছু ইতিহাস শুনতে থাকুন আমার সাথে। কালী বা কালিকা হলেন একজন হিন্দু ধর্মের দেবী। তিনি দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ। শাক্ত অনুযায়ী সমস্ত শক্তির প্রধান সেই পরম ব্রহ্ম, সেই পরম সত্তা, পরমেশ্বরী ভাগবতী। কালীকে মৃত্যু, সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসেবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূত হন। তাই কেরালায় তাকে ভৈরব পত্নী মহাকালী বলা হয়। পুরাণ অনুসারে তার প্রথম আবির্ভাব হয় ভগবান শিব হতে। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী। নির্দোষকে রক্ষা করার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন। সময়ের সাথে সাথে কালীকে ভক্তিমূলক আন্দোলন ও তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে দেবী মা, মহাবিশ্বের মা, আদিশক্তি বা পার্বতী হিসেবে পুজো করা হয়। শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায়রাও তাকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্ম হিসেবে পুজো করে। তাকে ঐশ্বরিক রক্ষক হিসেবেও দেখা হয় এবং যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন। কালীকে হিন্দু ঐতিহ্যে সর্বপ্রথম 600 খ্রিস্টাব্দের দিকে স্বতন্ত্র দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এই গ্রন্থগুলি সাধারণত তাকে হিন্দু সমাজের পরিধিতে বা যুদ্ধক্ষেত্রে স্থাপন করে। তাকে প্রায়শই শিবের শক্তি হিসেবে গণ্য করা হয় এবং বিভিন্ন পুরাণে তার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। 6ষ্ঠ শতাব্দীর দেবী মাহাত্ম্য যুদ্ধক্ষেত্রে তার সবচেয়ে পরিচিত চেহারা। দেবী মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের দেবতা হলেন মহাকালী, যিনি ঘুমন্ত বিষ্ণুর শরীর থেকে দেবী যোগ নিদ্রারূপে আবির্ভূত হন, যাতে ব্রহ্মা ও বিশ্বকে মধু ও কৈতব নামক 2টি অসুর থেকে রক্ষা করার জন্য তাকে জাগিয়ে তোলা হয়। বিষ্ণু জেগে উঠলে তিনি 2 অসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। ভগবান বিষ্ণুর সাথে দীর্ঘ যুদ্ধের পর যখন 2 অসুর অপরাজিত হলেন, তখন মহাকালী 2 অসুরকে মোহিত করার জন্য মহামায়ার রূপ ধারণ করলেন। মধু ও কৈতব মহাকালী দ্বারা মন্ত্রমুগ্ধ হলে বিষ্ণু তাদের হত্যা করেন। পরবর্তী অধ্যায়ে কালী দ্বারা ধ্বংস হওয়া 2 অসুরের কাহিনী পাওয়া যাবে। চণ্ড ও মুণ্ড দেবী দুর্গাকে আক্রমণ করে।
দুর্গা এমন ক্রোধের সাথে প্রতিক্রিয়া জানায় যার ফলে তার মুখ কালো হয়ে যায়, যার ফলে কালী তার কপাল থেকে বেরিয়ে আসে। কালীর চেহারা গাঢ় নীল, নিমজ্জিত চোখ এবং পরনে বাঘের চামড়ার শাড়ি এবং অসুরের মাথার মালা। তিনি অবিলম্বে 2 অসুর পরাজিত করেন। পরবর্তীতে একই যুদ্ধে অসুর রক্তবীজ অপরাজিত থাকে, কারণ তার রক্তের প্রতিটি ফোঁটা মাটিতে পৌঁছানো থেকে নিজেকে পুনরুৎপাদন করার ক্ষমতা ছিল। অগণিত রক্তবীজ একের পর এক হাজির হয় যুদ্ধক্ষেত্রে। দেবী কালী অবশেষে মাটিতে পৌঁছানোর আগেই তার রক্ত চুষে নেয় এবং অসংখ্য রক্তবীজের শরীরের রক্ত পান করে, যাতে এক ফোঁটাও রক্ত মাটিতে স্পর্শ না করে, এবং তাকে পরাজিত করে। অন্যান্য মূল কাহিনী পার্বতী ও শিবের সাথে জড়িত। পার্বতীকে সাধারণত সৌম্য ও বন্ধুত্বপূর্ণ দেবী হিসেবে চিত্রিত করা হয়। লিঙ্গ পুরাণ বর্ণনা করে যে শিব পার্বতীকে দ্বারকাসুরকে পরাজিত করতে বলেছিলেন, যিনি বর পেয়েছিলেন যে শুধুমাত্র কোনো মহিলাই তাকে হত্যা করতে পারবে। পার্বতী শিবের দেহের সাথে মিলিত হন, দ্বারকা এবং তার বাহিনীকে পরাজিত করতে কালী রূপে পুনরায় আবির্ভূত হন। তার রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিব হস্তক্ষেপ করলেই তিনি শান্ত হন। বামন পুরাণে পার্বতীর সাথে কালীর সম্পর্কের ভিন্ন সংস্করণ রয়েছে। যখন শিব পার্বতীকে কালী, গাঢ় নীল বলে সম্বোধন করেন, তখন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। পার্বতী তার কালো বর্ণ হারানোর জন্য তপস্যা করেন এবং গৌরী হন। পার্বতী শিবকে শান্ত করেন। তার অসামাজিক বা ধ্বংসাত্মক প্রবণতাকে প্রতিহত করে তিনি তাকে ঘরোয়াতার মধ্যে নিয়ে আসেন এবং তার মৃদু দৃষ্টিতে তাকে তার তাণ্ডব নৃত্যের ধ্বংসাত্মক দিকগুলিকে সংযত করার জন্য অনুরোধ করেন। কালী হলেন শিবের স্ত্রী, যেমনটি ছিল, তাকে উত্তেজিত করে এবং তার পাগল, অসামাজিক, বিঘ্নিত অভ্যাসের জন্য উৎসাহিত করে। তিনি কখনোই কালী নন যিনি শিবকে বশ করেন, তবে শিবকে অবশ্যই কালীকে শান্ত করতে হবে। হিন্দু মহাকাব্য মহাভারতের 10:8-64 শ্লোকে কালী আবির্ভূত হয়েছে। তাকে বলা হয় কালরাত্রি, আক্ষরিক অর্থে গাঢ় নীল রাত্রি। দেখা যে হ্যাঁ কি হচ্ছে কাজ রোল ভিডিও
তন্ত্র পুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায়। তোরল তন্ত্র অনুসারে কালী 9 প্রকার, যথা দক্ষিণা কালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুহকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডা কালী, শ্মশানকালী ও মহাকালী। মহাকাল সংহিতার অনুসৃতি প্রকরণে 9 প্রকার কালীর উল্লেখ পাওয়া যায়, যথা দক্ষিণা কালী, ভদ্রকালী, শ্মশানকালী, কালকালী, গুহকালী, কামকলা কালী, ধনকালী, সিদ্ধিকালী, চণ্ডিকা কালী। অভিনব গুপ্তের তন্ত্রালোক ও তন্ত্রসার গ্রন্থদ্বয়ে কালীর 13টি রূপের উল্লেখ আছে, যথা সৃষ্টিকালী, স্থিতিকালী, সংহারকালী, রক্তকালী, যমকালী, মৃত্যুকালী, রুদ্রকালী, পরমার্ককালী, মার্তণ্ডকালী, কালাগ্নি রুদ্রকালী, মহাকালী, মহাভৈরব ঘোর ও চণ্ডকালী। জয়দ্রথ জামল গ্রন্থে কালীর যে রূপগুলির নাম পাওয়া যায় সেগুলি হল ডম্বরকালী, রক্ষাকালী, ইন্দিবরকালী, ধনদাকালী, রমণীকালী, ঈশানকালী, জীবকালী, বীর্যকালী, প্রজ্ঞাকালী ও সপ্তার্ণকালী। মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায়, যেমন কালকালী, কঙ্কালকালী, চিকাকালী, এমন সব রূপের পরিচয় পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী ইত্যাদি নামেও মা কালীর পূজা বা উপাসনা করতে দেখা যায়। হিন্দু ধর্মে কালীকে বিভিন্ন তথ্যজ্ঞানীগণ অদ্বৈতবাদে চিন্তা করেছেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর লেখা জগজ্জননী কালীমাতার তত্ত্ব নামক একটি ছোট্ট বইতে তিনি শাক্ত বৈষ্ণব মিলনের একটি অসাধারণ রেফারেন্স দিয়েছেন। বৈষ্ণব শিরোমণি স্বরগোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামীর এক সংস্কৃত লেখা থেকে, যে লেখার আক্ষরিক অর্থ যে কৃষ্ণ সেই দুর্গা এবং যিনি দুর্গা তিনিই কৃষ্ণ। মার্কণ্ডেয় পুরাণে 87, 88, 89তম কালীর আবির্ভাব, চণ্ডমুণ্ড ও রক্তবীজ বধের কাহিনী রয়েছে। এর মধ্যে রক্তবীজ বধের কাহিনী রোমহর্ষক। রক্তবীজ শুম্ভ নিশুম্ভের অন্যতম সহচর। এই ভয়ঙ্কর মায়াবী অসুরের রক্তবিন্দু ভূমি স্পর্শ করলেই তা থেকে অবিকল আরেক অসুরের জন্ম হতো। চণ্ডমুণ্ড নিহত হতে অসুর সেনা যখন ক্ষীণবল ও হতোদ্যম, তখন রক্তবীজ দেবী চণ্ডিকা, মাতৃকা ও দেবী বাহিনীকে বীর বিক্রমে প্রত্যাঘাত করে। প্রতিটি রক্তবিন্দু থেকে এক একটি অবিকল দুর্ধর্ষ অসুর, এভাবে অল্প সময়েই রক্তবীজের প্রতিলিপি ওই অসুরদের এক বিরাট বাহিনী গড়ে ওঠে। চণ্ডিকা তখন চামুণ্ডা কালীকে বলেন, রক্তবীজের বারবারন্তে দেবকুল ভীত বিষণ্ণ। হে চামুণ্ডে, বদন বিস্তার করো। আমার শস্ত্রাঘাতে রক্তবীজ ও তার রক্তজাত অসুরদের রক্তপাত নিবারণ করতে তুমি তা ভূপতিত হওয়ার পূর্বেই পান করো, আর এই দুর্দান্ত অসুরদের ভক্ষণ করতে করতে এর রণক্ষেত্রে বিচরণ করো। দৈত্য রক্তশূন্য হলেই তার নিধন সম্ভব হবে। চামুণ্ডা সে প্রস্তাব মতো রক্তবীজকুলের রক্ত পান ও তাদের ভক্ষণ করতে করতে যুদ্ধক্ষেত্রে বিচরণ করতে থাকেন। এতে কিছুক্ষণেই মূল রক্তবীজ রক্তশূন্য হয়ে পড়লে চণ্ডিকা শূলাঘাতে তাকে বধ করেন। দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডীর সংস্করণে কালীকে মাতৃকা এবং দেবীর শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি চামুণ্ডা অর্থাৎ চণ্ড ও মুণ্ড নামক অসুরদ্বয়ের সংহন্ত্রী। চামুণ্ডা কালীর অন্যতম রূপভেদ। 241 তান্ত্রিক কালীকুল শাক্ত ধর্মে কালী হলেন সর্বোচ্চ দেবী এবং তিনি সমস্ত দেবীর উৎস। যোগিনীতন্ত্রে কালী কোলাসুর ও ঘরাসুরকে হত্যা করেন।
আজ আমি আপনাদেরকে আমাদের আরাধ্যা দেবী কালীর সম্পর্কে জানালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই সব ভিডিও পেতে হলে আমার সাথে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। যারা এতদিন আমাদের সাথে যুক্ত থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।